যদি আপনি সাপ্লাই ও ডিমান্ড মাস্টার করতে পারেন তাহলে চার্ট দেখার আপনার দৃষ্টিভঙ্গি চিরদিনের জন্য বদলে যাবে। এতে আপনি শুধু প্রফিটই নয় বরং অনেক বড় প্রফিটও করতে পারবেন। এই ভিডিওতে আমরা আপনাকে এসব বিষয় শেখাব। যদি সত্যিই আপনি সাপ্লাই ও ডিমান্ডকে মাস্টার করতে চান তাহলে আমার অনুরোধ হলো ভিডিওর একটুও অংশ স্কিপ করবেন না। পুরো ভিডিওতে আমরা দেখাবো সাপ্লাই ও ডিমান্ড আসলে কি, কেন এটি ট্রেড করা উচিত এবং কিভাবে চার্টে সাপ্লাই ও ডিমান্ড জোন আঁকা যায়। শেষে আমরা দেখব কিভাবে এটিকে ট্রেড করতে হয়, এন্ট্রি কোথায় নিতে হবে, এক্সিট কোথায় করতে হবে। ভিডিওর শেষে আমি আমার নিজের স্ট্র্যাটেজি শেয়ার করব, যেটা দিয়ে আমি সাপ্লাই ও ডিমান্ড ট্রেড করি। প্রথমে আমরা জানব বেসিক সাপ্লাই ও ডিমান্ড কি। সহজভাবে বললে সাপ্লাই ও ডিমান্ড হলো আগ্রাসী সেলিং এবং আগ্রাসী বাইং। এই আগ্রাসী কেনা বেচাই আমাদের জানায় বড় খেলোয়াড়রা বা বিগ বয়েজ কোথায় মার্কেটে ঢুকছে আর কোথা থেকে বের হচ্ছে। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন লক্ষ্য করুন। বড় লাল ক্যান্ডেলগুলো বলে দিচ্ছে এখানে প্রবল সেলিং হয়েছে, মানে বড় ভলিউম ও মোমেন্টাম বাজারকে নিচে ঠেলেছে। আবার বড় সবুজ ক্যান্ডেল দেখলে বুঝবেন এখানে প্রবল বাইং হয়েছে, অর্থাৎ বিগ বয়েস প্রাইসকে ওপর দিকে ঠেলছে। সাপ্লাই ও ডিমান্ড বুঝতে গেলে আপনাকে এগুলোই খেয়াল করতে হবে। এমন মোমেন্টাম আমাদের জানায় স্মার্ট মানি কোথায় এন্ট্রি নিচ্ছে, কোথায় বাজারকে নিয়ে যাচ্ছে এবং কোথায় এক্সিট করছে। ছোট ছোট ক্যান্ডেলগুলোকে সাপ্লাই ডিমান্ড জোন ভেবে ভুল করবেন না। এগুলো বাজারের কিউট বেবি ক্যান্ডেলস, যেখানে না ভলিউম থাকে না মোমেন্টাম। আমরা সবসময় সেই দিকেই ট্রেড করতে চাই যেখানে প্রচুর টাকা আছে, অর্থাৎ স্মার্ট মানির সাথে। আমিও প্রফিট করি স্মার্ট মানি অনুসরণ করে। সবচেয়ে ভালো উপায় হল চার্টে সাপ্লাই ও ডিমান্ড জোন চিনতে পারা। যখন প্রাইস বড় লাল ক্যান্ডেল দিয়ে নিচে নামে তখন সেটি সাপ্লাই জোন, আর বড় সবুজ ক্যান্ডেল দিয়ে ওপরে ওঠে সেটি ডিমান্ড জোন। আমরা শুধু বড় মোমেন্টাম ক্যান্ডেলগুলো দেখব, যেগুলো স্মার্ট মানির এন্ট্রি বোঝায়। মনে রাখবেন আমরা রিটেল ট্রেডার, আমাদের কাছে সামান্য টাকা, কিন্তু বিগ বয়েসদের কাছে হাজার হাজার কোটি থাকে। তাই তাদের মুভমেন্ট ধরতে পারলেই প্রফিট নিশ্চিত। আমার প্রশ্ন হলো, আপনি কি সেই জায়গায় কিনবেন যেখানে স্মার্ট মানি কিনছে? যদি না বলেন তবে আপনি চিরকাল লুজার থাকবেন। কিন্তু আমি জানি আপনার উত্তর হবে হ্যাঁ, কারণ স্মার্ট মানির সঙ্গে থাকলে লাভ অবধারিত। সবচেয়ে বড় ভুল রিটেল ট্রেডাররা করে তখনই যখন স্মার্ট মানির বিপরীতে ট্রেড নেয়। এখন আমরা শিখব কিভাবে চার্টে সাপ্লাই ডিমান্ড জোন আঁকতে হয়। প্রথম টেকনিক হলো কমপক্ষে 3টি বড় মোমেন্টাম ক্যান্ডেল থাকলে তবেই এন্ট্রি নেবেন। এগুলোর আগের ক্যান্ডেল ধরে একটি রেক্ট্যাঙ্গেল আঁকবেন, এটাই ডিমান্ড জোন। একইভাবে লাল ক্যান্ডেল হলে সেটাই সাপ্লাই জোন। এরপর যখনই প্রাইস সেই জোনে আসবে সেখান থেকেই এন্ট্রি নিতে হবে। দ্বিতীয় টেকনিক হলো কনসলিডেশন মেথড। যেখানে প্রাইস ছোট রেঞ্জে বারবার ওঠানামা করে, সেখানে রেক্ট্যাঙ্গেল বক্স আঁকতে হবে। প্রাইস যখন সেটি ব্রেক করে আবার টাচ করবে তখন বিপরীত দিকে চলে যাবে। তৃতীয় টেকনিক হলো লম্বা উইকস। যেখানে একাধিক ক্যান্ডেলের লম্বা উইক থাকে সেখানেই বাজার রিজেক্ট হয়। রেক্ট্যাঙ্গেল বক্স টেনে রাখুন, প্রাইস আবার আসলে বিপরীতে মুভ করবে। এখন প্রশ্ন, কিভাবে ট্রেড করবেন? দুটি উপায় আছে। 1. বাই লিমিট অর্ডার বসানো, অটো এন্ট্রি। 2. ম্যানুয়ালি এন্ট্রি নেওয়া, বেশিরভাগ সময় এটি ভালো। তবে সরাসরি ঢুকে যাবেন না, আগে কনফার্মেশন চান। যেমন ডোজি ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেল তৈরি হলে বুঝবেন প্রাইস রিজেক্ট হয়ে ওপরে যাচ্ছে। স্টপ লস দেবেন ডিমান্ড জোনের নিচে, আর টার্গেট দেবেন পরের সাপ্লাই জোনে। যদি জোন ব্যর্থ হয়, প্রাইস রেসপেক্ট না করে, পুরনো রেক্ট্যাঙ্গেল মুছে নতুন জোন আঁকতে হবে। অনেক সময় রিটেল ট্রেডার ভুল করে ব্রেকডাউন ভেবে সেল নেয়, অথচ পরের ক্যান্ডেল বুলিশ হয় এবং বাজার উল্টে যায়। তাই ধৈর্য ধরতে হবে। আমি নিজে একাধিক কনফার্মেশন দেখে এন্ট্রি নিই। বাইরের কনফার্মেশনের জন্য ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল ব্যবহার করি, তবে শুধু আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে। 0.5 ও 0.61 লেভেল সবচেয়ে শক্তিশালী। যখন প্রাইস সেখানে এসে বুলিশ ক্যান্ডেল গঠন করে তখন এন্ট্রি নেই। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।